বই পড়ি, জীবন গড়ি। বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমি তোমাদের বন্ধু রুনা খান, আমিও ভালো আছি এবং আমার খুব ভালো লাগছে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে, গল্প হচ্ছে। তোমাদের সাথে অনেক মজার সময় কাটবে, ভালো সময় কাটবে, সেটা ভেবেই আমার ভীষণ ভালো লাগছে। আচ্ছা বন্ধুরা, তোমরা কি গল্প শুনতে পছন্দ করো নাকি গল্পের বই পড়তে পছন্দ করো? কোনটা বেশি ভালো লাগে, গল্প শুনতে নাকি গল্পের বই পড়তে? আমার কিন্তু ছোটবেলায় দুটোই ভালো লাগতো। আমি যেমন গল্প শুনতে পছন্দ করতাম, কেউ যদি আমাকে মজা করে কোনো গল্প শোনাতো না, আমি একেবারে হা করে তার মুখের দিকে তাকিয়ে তাকিয়ে গল্প শুনতে থাকতাম। আমার এত ভালো লাগতো, আমি মুগ্ধ হয়ে যেতাম, ও মা এত সুন্দর করে কি করে গল্প বলছে। আবার যখন আমি একটু বড় হলাম, ধরো যখন আমি নিজে নিজে পড়তে শিখেছি, তখন আমার গল্পের বই পড়তে ভীষণ ভালো লাগতো। তবে আমাকে কিন্তু ছোটবেলায় আমার বাবা মা ঘুম পাড়াতো, যখন ঘুম পাড়ানোর আগে গল্পের বই পড়ে শোনাতো। সেখান থেকেই আমার আসলে প্রথমে গল্প শোনার অভ্যাসটা তৈরি হওয়া। তারপর যখন নিজে পড়তে শিখলাম, তখন নিজে পড়বার অভ্যাসটা তৈরি হওয়া। আজকে এই যে বন্ধুরা আমাকে দেখছো তোমরা, আমি তোমাদের সামনে এসে কথা বলছি। এই যে আমি এখন তো আর ছোট্ট বন্ধু নেই, এখন তো আমি বড় বন্ধু হয়ে গেছি, একজন বড় মানুষ। তো এই যে আমি বড় একজন মানুষ হয়েছি, বড় বন্ধু হয়ে তোমাদের সাথে এসে গল্প করতে পারছি, এই আমার বেড়ে উঠবার পেছনে এই গল্প শোনা এবং গল্পের বই পড়ার একটা বড় ভূমিকা আছে। আমি ছোটবেলায় বই পড়তে ভালোবাসতাম বলেই, অনেক বই পড়েছি বলেই আজকে আমি এরকম একজন বন্ধুত্বপূর্ণ মানুষ হয়ে তোমাদের সামনে এসে কথা বলতে পারছি। তোমরাও যদি এরকম গল্পের বই পড়বার অভ্যাস করো, সেটা তোমাদের জন্য খুব দারুণ একটা অভিজ্ঞতা হবে। তোমাদের ভালো সময় কাটবে, তোমাদের ভালো মানসিক বিকাশ হবে এবং তোমরা বড় হয়ে নিজেদের একটা আলাদা কল্পনার জগৎ তৈরি করতে পারবে। সেই গল্প দিয়ে, সেই বই দিয়ে নিজের সেই কল্পনার জগৎটা না দারুণ, বিশ্বাস করো দারুণ। তো কি করতে হবে আমাদের? বই পড়তে হবে বেশি বেশি। যা পড়তে ভালো লাগে, যে গল্প পড়তে ভালো লাগে, সে গল্পই পড়বে, সে বই পড়বে। অনেক পড়ে পড়ে নিজের একটা কল্পনার জগৎ তৈরি করবে এবং বই পড়ে নিজের যে কল্পনার জগৎটা তৈরি হয়, সেখানে বসবাস করবার আনন্দটা দুর্দান্ত। আজকে বই পড়ি জীবন গড়ি এই আসর থেকে আমি তোমাদেরকে একটা গল্প পড়ে শোনাবো। আজকের গল্পটা কিন্তু একটু অন্যরকম, একদমই অন্যরকম। চলো আগে দেখে নেই আমরা। আমাদের এই গল্পটার নাম কি? নামটাই কিন্তু মজার। আমাদের গল্পের নাম হচ্ছে চলো মজা করি। আমাদের গল্পটা কে লিখেছেন জানো? আমাদের গল্পটা লিখেছেন বিনয় বর্মন। আর এই গল্পের বইটাতে যত মজার মজার ছবি আছে এবং প্রচ্ছদে যে ছবি আছে, সেই ছবিগুলো এঁকেছেন লোকনাথ রায় তন্ময়। আচ্ছা, আমরা প্রচ্ছদে কি, ও মা, এটা মজার গল্প কি করে হবে? আমি তো এই কাদেরকে দেখা যাচ্ছে, কারা এরা? কেমন রোগ জীবাণুর মতো না দেখতে? গল্পের নাম হচ্ছে চলো মজা করি, অথচ প্রচ্ছদে রোগ জীবাণুর ছবি। আমার তো সব কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। ও, আরেকজন ভদ্রলোককেও তো দেখা যাচ্ছে, আস্তে আস্তে রাস্তা ধরে হেঁটে যাচ্ছে। চলো তো, এত কিছু নিয়ে আমি একেবারে তালগোল পাকিয়ে ফেলছি। তার চাইতে আমরা গল্পটা আগে পড়ে দেখি, হ্যাঁ, ভেতরে কি বলেছে। চলো মজা করি, গল্প বিনয় বর্মন আর অলংকরণ লোকনাথ রায় তন্ময়। ওচা বলল, ও বোচা, চলো মজা করি। ওচাকে আর
বোচাই বা কে? বোচা বলল কিসের মজা, কোথায় করব মজা? ওচা বলল ওই যে দেখো গাছের নিচে বসে আছে, চলো আমরা ওর নাক দিয়ে ঢুকি। এ কি বলছে রে বাবা? নাক দিয়ে ঢুকি আবার মানে কি? এই যে দেখো একজন লোক কি সুন্দর পার্কে বসে আছে রাস্তার ধারে, এই দুজন ভদ্রলোক, এরা মানে ভদ্রলোক মানে জীবাণু ভদ্রলোক, এরা বলছে এই নিরীহ লোকটার নাক দিয়ে ঢুকবে। কি যে আছে কপালে। ওচা আর বোচা হচ্ছে রাইনো ভাইরাস। রাইনো ভাইরাস এরা সর্দি কাশির জীবাণু। আচ্ছা, এইটাই তো আমার মনে হচ্ছিল এতক্ষণ ধরে, এখন না আমি নিশ্চিত হলাম। ওচা আর বোচা হচ্ছে আসলে জীবাণু, জীবাণু রোগ, জীবাণু সর্দি কাশির জীবাণু। আচ্ছা দেখছি দেখছি কি বলছি, এরপরে দেখছি। ওচা বলল সাবধান, মানুষের নাক দিয়ে ঢোকার জন্য আমাদের চোখ কান খোলা রাখতে হবে। কেমন দুষ্টু দেখেছো বন্ধুরা, মানুষের নাক দিয়ে ঢোকার জন্য তারা কেমন পরিকল্পনা করছে। আচ্ছা বোচা বলল বাহ বাহ বাহ, আমরা ঢুকে পড়েছি। এটা কোনো কথা? কি বলছে বোচা, নাক দিয়ে ঢুকে গেছে? এরপর ওচা বলল চলো এবার কোষের ভেতরে ঢুকি আর খুব তাড়াতাড়ি আমাদের সংখ্যা বাড়িয়ে তুলি। এটা কোনো কথা? কি করছে এরা? বোচা তো বললই সে মহা আনন্দে, বাহ বাহ বাহ, আমরা একেবারে নাক দিয়ে ঢুকে গেছি। আর ওচা বলছে চলো এবার তাড়াতাড়ি আমরা একেবারে কোষের ভেতরে ঢুকে যাই, আমাদের সংখ্যা বৃদ্ধি করি, তাড়াতাড়ি করতে হবে। কি খারাপ এরা না? হ্যাঁ, লোকটার নাক দিয়ে ঢুকে গেল, তারপর ভেতরে গিয়ে একেবারে কোষের মধ্যে পৌঁছে গেল, সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে। দেখি তো এরপরে কি বলে। কোষের ভেতর ওচা আর বোচার আক্রমণের সাথে সাথে মানুষের শরীরের ইমিউন সিস্টেম বা রোগ প্রতিরোধ ব্যবস্থা কাজ করতে শুরু করলো। শরীরের কোষগুলো একে অপরের সঙ্গে রাসায়নিক সংকেতের মাধ্যমে যোগাযোগ করতে লাগলো। রাসায়নিক সংকেত হলো সাইটোকিনের দল। এর মধ্যে রয়েছে লিম্ফোকিন, কেমোকিন, ইন্টারফেরন, ইন্টারলিউকিন 8। এরে বাবা রে বাবা, এরা তো সবাই অনেক কঠিন কঠিন নাম। আমি তো এদের নাম আগে কখনো শুনিনি। আমার তো বেশ কঠিন লাগছে বন্ধুরা, আমার তো ধারণা তোমাদের কাছেও কঠিন লাগছে। আমি এক কাজ করি, নামগুলো যেহেতু নতুন আমাদের জন্য এবং একটু কঠিন, আমি আবার নামগুলো পড়ছি। হ্যাঁ, রাসায়নিক সংকেত হলো সাইটোকিনের দল। এর মধ্যে রয়েছে লিম্ফোকিন, কেমোকিন, ইন্টারফেরন, ইন্টারলিউকিন 8। এবার আমাদের জন্য একটু সহজ হয়ে গেছে। হ্যাঁ, এরা সবাই রাসায়নিক সংকেত। আচ্ছা, রোগ জীবাণু আক্রমণ করলে এরা শরীরের কোষের মধ্যে, রোগ জীবাণু যখন আক্রমণ করে তখন এরা শরীরের কোষের মধ্যে বার্তা ছড়িয়ে দেয়। ও, এরা তাহলে আমাদের আমাদের বন্ধু, আমাদের সহযোগী, উপকারী উপকারী বন্ধু। এই যে দেখো, তাকে তো চিনতেই পেরেছো, ওচা বোচা দুষ্টু জীবাণু। আর এরা হচ্ছে অন্য সব এই রাসায়নিক সাইটোকিনের দল। এরা আমাদের শরীরে বার্তা ছড়িয়ে দেয়, এরা আমাদের সহযোগী বন্ধু। ওচা খুব বুদ্ধিমান, সে বুঝতে পারলো সাইটোকিনের দল কাজ শুরু করেছে। বুঝে গেছে মানুষের শরীরের রোগ প্রতিরোধী কোষ মানে টি কোষ আর এনকে কোষকে খবর পৌঁছে দিচ্ছে। এখনই ছুটে আসবে টি কোষ আর এনকে কোষ। দুজন মিলে ওচা আর বোচাকে চরম শাস্তি দেবে। ওচা আর বোচার মনে তাই ভয় শুরু হলো। এখনই বেরিয়ে যেতে হবে ওদের। ওচা বলল আমাদের কাজ শেষ, চলো এবার সুড়ঙ্গ পথে গিয়ে দাঁড়াই, প্রশ্বাসের সাথে এক্ষুনি বেরিয়ে যাই। কি মজা!
আমরা বাইরে বেরিয়ে এসেছি। কারা বললো এটা জানো? ওচা আর বোচা, দুই দুষ্ট বাইরে বেরিয়ে এসেছে। কিন্তু বাইরে এলেও এরা শরীরের মধ্যে রেখে এসেছে এদের মতোই কিছু জীবাণু। এই যে বন্ধুরা দেখো, তারা দুজন শরীর থেকে বাইরে বেরিয়ে এসেছে ঠিকই, কিন্তু তারা বাইরে বেরিয়ে আসবার আগে তাদের মতোই কিছু জীবাণু শরীরে রেখে এসেছে। লোকটি বাড়ির পথে হাঁটছেন, ওচা আর বোচা তার পিছু নিল। এরপর আসল মজা শুরু হবে। পরিবারের অন্য সবার মধ্যেও শুরু হবে ভাইরাসের খেলা। ওচা বলল, ওই দেখো দেখো না, দেখো কেমন হাঁচি দিচ্ছে। বোচা বলল, ঠিক বলেছ, সময় যত যাবে মজা তত বাড়বে। কি খারাপ ওরা, দেখেছো মানুষটাকে কিরকম একটা বিপদে ফেললো, এমন একটা নাজেহাল করছে, করে তারা মজা পাচ্ছে। ওরা তো বেশ খারাপ, মানে রোগ জীবাণুর কাজই হচ্ছে এরকম। আমাদের নাক মুখ দিয়ে ঢুকবে ভেতরে, তারপর আমাদেরকে অসুস্থ করে ফেলবে, আমাদেরকে বিপদে ফেলবে, আর আমাদের অসুস্থতা বিপদ ভোগান্তি দেখে তারা মজা করবে। দুষ্ট। এরপর ওচা কি বলছে জানো? ওচা বলছে, কি ঘটেছে বুঝতে পারছো? লোকটার রক্তনালী ফুলতে শুরু করেছে। আহা, স্নায়ুর আশেপাশে উত্তেজনা তৈরি হচ্ছে। এখন সে বারবার হাঁচি দিচ্ছে, এরপর রক্তনালীতে ছিদ্র হবে, রক্তনালীতে গ্রন্থি থেকে রস বের হবে, নাক কান বন্ধ হয়ে যাবে, জ্বর জ্বর ভাব হবে, পুরোপুরি অসুস্থ হয়ে যাবে তো লোকটা। কি পরিকল্পনা এদের, দেখেছো? মানে লোকটার রক্তনালী ফুলে উঠতে শুরু করেছে, এরপর তার হাঁচি হবে, রক্তনালী ছিদ্র হয়ে গ্রন্থি থেকে এক ধরনের রস বেরোবে, নাক বন্ধ হয়ে যাবে, জ্বর জ্বর লাগবে, গা ম্যাজ ম্যাজ করবে, মাথা ব্যথা করবে। কি যে করলো এরা! ঘরের মধ্যে বসে আছে পরিবারের অন্য সবাই। এই যে দেখো বন্ধুরা, দেখো লোকটা তো বাড়ি ফিরে এসেছে, তার পরিবারের অন্য সবাই ঘরে বসে আছে। বাইরে থেকে আসা লোকটি এদের সামনে ঘন ঘন হাঁচি দেবে। তখন ওচা আর বোচার মতো ভাইরাসগুলো সবার মধ্যে ছড়িয়ে পড়বে। একজন থেকে জীবাণু ছড়িয়ে পড়ছে পরিবারের অন্য সবার মধ্যে, একে একে অসুস্থ হয়ে পড়ছে পরিবারের সবাই। দিচ্ছে সবাই হাঁচি, তাই আমরা নাচি, বলল ওচা বোচা। দেখলে তো বন্ধুরা কেমন খুশি হয়েছে এই রোগ জীবাণুগুলো। আসলে এই গল্পের মাধ্যমে আমরা রোগ জীবাণুদের সম্পর্কে অনেক কিছু জানতে পারছি। তাহলে চলো এরপরে পড়ে দেখি ওচা আর বোচা এরপরে কি কি করে। ওচা বলল বোচাকে, এই যে দেখো ওরা কি খাচ্ছে আর বিড়বিড় করে এসব কি বলছে। বোচা বলল, ওরা এখন আদা চা খাচ্ছে, লেবু চা খাচ্ছে। এরপর ওচা বলল, গরম পানিতে মধু মিশিয়ে খাচ্ছে। বোচা বলল, তুলসী পাতার রস খাচ্ছে। বোচা আবার বলল, আর দেখো দেখো লেবু দিয়ে গরম গরম চিকেন স্যুপ খাচ্ছে। তখন বোচা বলল, কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না। বুদ্ধিমান বোচা আবার বলল, এখন কি করবে জানো? বাধ্য হয়ে ওরা ডাক্তারের কাছে যাবে। এত খারাপ কেন ওচা আর বোচা? ওদের আর কোনো কাজ নেই মানুষকে বিপদে ফেলা ছাড়া, অসুস্থ করা ছাড়া। এই যে দেখো বন্ধুরা কত কি খাচ্ছে, লেবু পানি খাচ্ছে, আদা পানি খাচ্ছে, লেবু মধু খাচ্ছে, কিছুতেই কিছু হচ্ছে না। আর ওচা বোচা তাতে মহা খুশি। ওচা বোচা খুশি হয়ে যেটা বললো যে এরপরে তারা ডাক্তারের কাছে যাবে, পরে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ একদম ঠিক সেই ঘটনাটাই ঘটেছে। এই যে অসুস্থ যিনি, ওচা আর বোচা যাকে আক্রমণ করেছে, সে ডাক্তারের কাছে যাচ্ছে। ওচা আর বোচা খুশিতে নাচতে নাচতে বলল, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হলো, চলো এবার অন্য কোথাও গিয়ে মজা করি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক মজা হলো, চলো এবার অন্য কোথাও গিয়ে মজা করি। মানুষ অসুস্থ হচ্ছে, হাসপাতালে দৌড়াচ্ছে,
আর ওচা বোচা ছড়া কাটছে। হা হা হা। এই হলো মজার গল্প। কিন্তু বন্ধুরা, এটা কিন্তু আমাদের জন্য মজার গল্প না, আমরা যারা মানুষ তাদের জন্য মজার গল্প না। এটা হচ্ছে রোগ জীবাণুর জন্য মজার গল্প, ওচা আর বোচার জন্য মজার গল্প। ওচা বোচার মতো দুষ্টু জীবাণুরা যারা এরকম ভাইরাস ছড়ায়, রাইনো ভাইরাস, করোনা ভাইরাস, যে সমস্ত ভাইরাসের কারণে আমাদের সর্দি কাশি হয়, এদের থেকে বাঁচতে হলে, এই দুষ্টু জীবাণুদের থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে বন্ধু? আমাদেরকে সাবধান থাকতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর মাস্ক পরতে হবে। আমাদের যদি মাস্ক দিয়ে নাক আর মুখ ঢাকা থাকে তাহলে কিন্তু আর ওচা বোচা দুষ্টুরা আমাদের নাক মুখ দিয়ে ঢুকতে পারবে না, তখন আমাদের আক্রমণও করতে পারবে না, আমাদের অসুস্থও করতে পারবে না। বন্ধুরা, গল্পটা কেমন লেগেছে তোমাদের? ভালো লেগেছে? সত্যি কথা বলতে কি, আমার কাছে গল্পটা ভালো লেগেছে, পাশাপাশি আমি আবার একটু ভয়ও পেয়েছি। কারণ হাজার হোক, ওচা আর বোচা তো রোগ জীবাণু, আর রোগ জীবাণু তো মানুষের ক্ষতি করে। আমাদের সবাইকে রোগ জীবাণু থেকে সাবধান থাকতে হবে। আমি এই জন্য ভয় পেয়েছি ওচা বোচাকে একটু। বন্ধুরা, এখন এ পর্যন্তই। বই পড়ে জীবন গড়ির আসর থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং আদর। কেন এত আদর আর ভালোবাসা জানাচ্ছি জানো? কারণ তোমরা সবাই আমার গল্পটা শুনেছো, সেজন্য। বন্ধুরা, আবার দেখা হবে তোমাদের সাথে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো, আনন্দে থেকো এবং অনেক মজার মজার গল্পের বই পড়ো, তাহলে সময়টা আরো আনন্দময় হবে। ভালো থেকো বন্ধুরা। ছোট্ট বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি রওনক হাসান, আমি অভিনয় করি। আমি খুব ভালো আছি, তোমরাও নিশ্চয়ই খুব ভালো আছো। বন্ধুরা, গল্প পড়তে বা শুনতে তোমাদের কেমন লাগে? আমার কিন্তু ভীষণ ভালো লাগে। এই যে এখানে বুক শেলফ দেখছো, এই শেলফে অসংখ্য চমৎকার মজার মজার গল্পের বই আছে, ছড়ার বই আছে, কবিতার বই আছে। এখান থেকেই আমি তোমাদেরকে আজকে একটি গল্প পড়ে শোনাবো। এই যে আমি ছোটবেলা থেকে অসংখ্য গল্পের বই পড়েছি, কবিতা পড়েছি, ছড়া পড়েছি। আমি এত বই পড়েছি বলেই আজকে আমি তোমাদের সামনে এভাবে বসে কথা বলতে পারছি। আমার জীবনে যতটুকু অর্জন, তার সমস্ত কিছুই আমি বইয়ের সাহায্যেই পেয়েছি। বই না পড়লে আমি জীবনের কোথাও কোনো কিছুই হয়তো করে উঠতে পারতাম না, এগুতে পারতাম না। তাই তোমাদেরও অনেক অনেক বই পড়তে হবে। আচ্ছা, আজকে আমি তোমাদেরকে যে গল্পটি পড়ব, গল্পটির নাম হচ্ছে পুটু ও গুটু। এই দেখো, পুটু ও গুটু। এই বইটি লিখেছেন বিনয় বর্মন, আর এই চমৎকার প্রচ্ছদটা এঁকেছেন। বইয়ের ভেতরে যত সুন্দর সুন্দর ছবি আছে, এই সমস্ত কিছু এঁকেছেন কে? অমল আকাশ। আমরা প্রচ্ছদে কি দেখতে পাচ্ছি দেখো তো। এই প্রচ্ছদে খুব সুন্দর লাল রঙের মাঝখানে দুটো মাছ। একটি মাছ অনেক বড়, আর একটি মাছ ছোট্ট। বড় মাছটির মুখে ধারালো দাঁত আছে, কিন্তু ছোট মাছটির মুখে নেই। এই প্রচ্ছদ দেখে মনে হচ্ছে এই ছোট মাছটি এই বড় মাছটিকে ভয় পাচ্ছে। তার মানে কি? তোমরা নিশ্চয়ই অনুমান করতে পারছো এই গল্পে কি হতে যাচ্ছে বা কি ঘটবে। পুটু এবং গুটু দুটো মাছের গল্প নিয়েই আমাদের আজকের গল্প। চলো পড়া শুরু করা যাক। পুটু পুকুরে সাঁতরায়, শ্যাওলায় টুকটুক করে ঠোকরায়। হঠাৎ, ওরে বাবা! বন্ধুরা, হঠাৎ পুটু আর অন্য মাছেরা ভয় পাচ্ছে কেন? ভয়ে পালিয়ে গেল কেন? নিশ্চয়ই ওদের কেউ তাড়া করছে। চলো বাকিটা পড়ে দেখি। গুটু আসছে, এই যে গুটু আসছে। আর পুটু কি বলছে? পালাও পালাও পালাও। হ্যাঁ বন্ধুরা, এবার বোঝা গেল কেন পুটু অন্য মাছগুলো পালিয়ে গিয়েছিল। কারণ তাদেরকে এই ভয়ঙ্কর মাছ গুটু তাড়া করছিল। দেখো তার ধারালো দাঁতগুলো, সেই কারণে তারা পালিয়ে যাচ্ছিল। চলো এবার বাকিটা পড়ি। পুটু এঁকে বেঁকে ছোটে,
গুটু পিছু পিছু ছোটে। পুটু লাফ দেয়, গুটুও লাফ দেয়। ওরে বাবা, পুটুকে ধরার জন্য গুটু তাকে তাড়া করছে। পুটু দৌড়াচ্ছে, গুটুও দৌড়াচ্ছে, পুটু লাফ দিচ্ছে, গুটুও লাফ দিচ্ছে। লাফ দিয়ে ওরা কলমিলতার উপর দিয়ে পার হয়ে যাচ্ছে। কলমিলতা পার হয়ে তারপর ওরা কোথায় যাবে? কোথায় যাচ্ছে বলো তো? চলো দেখি। পুটু এবার ডুব দেয় একেবারে পুকুরের তলে। গুটুও পিছু পিছু ডুব দেয়। পুটু টুস করে শ্যাওলায় ঢুকে পড়ে। গুটু খুঁজতে থাকে পুটুকে। দেখলে বন্ধুরা, এই দেখো গুটু কেমন ভয়ঙ্কর ভাবে তাকিয়ে আছে। তার চোখ দুটো রাক্ষসের মতো লাল টকটক করছে, আর দুই চোয়ালে ভীষণ ধারালো দাঁত। আচ্ছা, পুটু যে শ্যাওলার মধ্যে লুকোলো, সে গুটুর কাছে ধরা পড়ে যাবে না তো? চলো দেখি কি হচ্ছে। এমন সময় বেরিয়ে আসে পুটু, গুটুর সামনে যায়। কি দেখো দেখো বন্ধুরা, পুটু শ্যাওলার ভেতর থেকে তার সমস্ত বন্ধুদেরকে নিয়ে একত্রিত হয়েছে। দেখো, অসংখ্য পুটুর মতো মাছদের নিয়ে সে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে কি করবে? সে গুটুর সামনে গিয়ে দাঁড়াবে। গুটুর সামনে গিয়ে দাঁড়ালে এত এত মাছের সামনে গুটু কি করবে? আবারও তেড়ে আসবে, আক্রমণ করবে, নাকি এত এত মাছ দেখে পালিয়ে যাবে? কোনটা বলো তো? ওরে বাবা, ওটা কি? পালাই পালাই। এই দেখো, অসংখ্য গুটু তার দলবল নিয়ে এই যে পুটুকে ধাওয়া করছে। আর সেই দেখেই পুটু পালাই পালাই বলে পালিয়ে গেল। পুটু আবার সাঁতরায়, শ্যাওলায় টুকটুক করে ঠোকরায়। শেষ হয়ে গেল আমাদের গল্প, পুটু ও গুটু। বন্ধুরা, গল্পটি তোমাদের কেমন লাগলো? আমার কাছে কিন্তু ভীষণ ভালো লেগেছে। কারণটা কি জানো? এই গল্পে আমরা কি দেখলাম? দেখলাম যে পুটু যখন একা ছিল তখন গুটুর ভয়ে সে পালিয়ে গিয়েছে। গুটু ভীষণ দুষ্টু মাছ, কিন্তু যখন পুটু তার দলবল নিয়ে এলো তখন পুটুর দলবল দেখে গুটু পালিয়ে গেল। অর্থাৎ তুমি যদি কখনো একা একা চলো, একা একা থাকো, বন্ধুর সাথে মানুষের সাথে না মেশো, তাহলে তুমি কিন্তু যে কোনো সময় খারাপ মানুষ দ্বারা আক্রান্ত হতে পারো। সে তোমাকে আঘাত করতে পারে। কিন্তু তুমি যদি সব সময় বন্ধু, পরিবার এবং অনেক মানুষ নিয়ে থাকো, সবাই মিলেমিশে থাকো, তাহলে দুষ্টু লোকেরা তোমাকে আর আক্রমণ করতে পারবে না, তোমার কোনো ক্ষতি করতে পারবে না। তখন তারাই তোমাদেরকে ভয় পেয়ে পালিয়ে যাবে। সুতরাং আমরা কি করব? আমরা সব সময় বন্ধু, পরিবার সবাই মিলেমিশে থাকবো এবং একসাথে থাকবো। বন্ধুরা, এবার তোমাদের পুরস্কার জিতে নেয়ার পালা। এজন্য এই দুটি প্রশ্নের উত্তর ঝটপট লিখে পাঠাতে হবে। প্রশ্ন 1, রাইনোভাইরাস কোন রোগের জীবাণু? প্রশ্ন 2, গুটুর ভয়ে পুটু কিসের আড়ালে লুকিয়েছিল? বন্ধুরা, প্রশ্ন দুটির উত্তর SMS করে আজ বেলা 3টার মধ্যে পাঠিয়ে দাও এই নম্বরে 09638555222। সঠিক উত্তর দিতে পারলে রুম টু রিডের পক্ষ থেকে তোমাদের কাছে পৌঁছে যাবে দারুণ উপহার। ছোট্ট বন্ধুরা, এখন এই পর্যন্তই। বই পড়ি জীবন গড়ি আসরে আমার গল্প শোনার জন্য তোমাদের অনেক 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 ধন্যবাদ। হয়তো অন্য কোনো দিন আবার নতুন নতুন সব গল্প নিয়ে আমি তোমাদের সামনে হাজির হব। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, আর অনেক অনেক বেশি বেশি বই পড়ো।